আল্লাহর সন্তান আরেক খোদা। জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম হলেন আল্লাহর স্ত্রী আরেক খোদা। জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা আল্লাহ মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে। ঈমানদার না বেঈমান? জোরে বলেন। ঈমানদার না বেঈমান? আমার দেশের হিন্দু ভাইরা এরাও আল্লাহ মানে, এরাও হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে ভিন্ন। হিন্দু ভাইদের বিশ্বাস হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ হলেন, সেটা উদাহরণ দিলে বুঝবেন ভালো। আল্লাহ তাআলা আবার সব মন্ত্রণালয় একা দায়িত্ব নেন নাই, মন্ত্রণালয় আলাদা আলাদা করে পার্ট করে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক মন্ত্রণালয়ের আলাদা আলাদা মূর্তি আছে, প্রত্যেক মন্ত্রণালয়ের আলাদা আলাদা ভগবান আছে। এই জন্য এরা কাবাকে নিয়ে পর্যন্ত 360 মূর্তি বসিয়েছিল। বিশেষ করে এশিয়া মহাদেশের হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে খোদা একজন, দুইজন, 33 কোটি। কত? এদের যত চাপটা, সূর্যের এক খোদা, চাঁদের এক খোদা, বৃষ্টির এক খোদা, নদীর এক খোদা, খাল বিলের এক খোদা, ফসলাদির এক খোদা, বিবাহ হয় কি হয় না এটার জন্য আরেক খোদা। কথা বলেন। হিন্দু ভাইদের বিশ্বাস এটা। কোন খোদার পূজা করলে সূর্য ওঠে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে চাঁদ কিরণ ছড়ায়, কোন খোদার পূজা করলে নদীতে পানি আসে, কোন খোদার পূজা করলে সংসারে শান্তি হয়, কোন খোদার পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন খোদার পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন খোদার পূজা করলে ওই ফসলাদি ভালো হয়। এই জন্য আমাদের দেশে কেউ একজন বলেছিলেন এবার মা গজে সরে এসেছে, এই জন্য ফসলাদি ভালো হয়েছে। কি বলছিল? নাম বলার দরকার নেই, কারণ আমার অভ্যাস ভালো, আমি রোগের নাম বলি, রোগীর নাম ঠাম বলি না। আপনারা ধরে নেন এখন কে বলছে। কিন্তু কেউ যদি এটা দিল থেকে বিশ্বাস করে যে মা গজে সরে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ঈমানদার থাকে না বেঈমান হয়ে যায়? ঠিক না? এই জন্য বাংলাদেশের মুসলমান দাঁড়াইছে 18 কোটি মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে মুসলমান নাম দিয়া, তাহাজ্জুদ পড়ো কথার ঘোষণা দিয়া বেঈমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, এটা হতে পারে না। বেঈমান করতে সেই যাওয়া। এই জন্য কোনো মুসলমানের দেশে যাওয়ার চান্স হয়নি। চান্স হয়েছে কোথায়? বেঈমানের দেশে গেছে। এই হিন্দু ভাইদের বিশ্বাস এরা আল্লাহ মানে, কিন্তু কতজন? 360 আর এদিকে 33 কোটি। নাস্তিক আল্লাহ মানে কি বলেন? নাস্তিক ছাড়া, শুধুমাত্র নাস্তিক ছাড়া সব ধর্মের লোক মানে যে আল্লাহ একজন আছে। কিন্তু এরা বিশ্বাস করার পরেও বেঈমান কেন? আল্লাহকে যেভাবে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায় সেভাবে আল্লাহকে আল্লাহ মানে না। শুধুমাত্র নাস্তিকরা বিশ্বাস করে না যে আল্লাহ। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে সৃষ্টিকর্তা বলে কেউ নাই, গোটা দুনিয়া এমনি এমনি হয়ে গেছে, গোটা দুনিয়া এমনি এমনি হয়ে গেছে। এই যে মুসলমানদের সাথে একবার, ইরাকে মুসলমানদের সাথে একবার এক নাস্তিক এসে বলে তোমাদের সাথে আমার বাহাস হতে হবে। কেন? বলে আমার দাবি হলো আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। মুসলমানদের দাবি হচ্ছে না সৃষ্টিকর্তা বলতে একজন আছে না নাই? নাস্তিকের দাবি। তাহলে তোমরা বসো, একদিন তোমাদের সাথে আমি বাহাস করব। মুসলমানরা বলে আমাদের সাথে বাহাস করবেন? তাহলে আমরা সবাই মিলে বাহাস টাহাস না করে আমাদের পক্ষ থেকে একজন আছেন ইমাম আজম আবু হানিফা, আমাদের পক্ষ থেকে উনি আপনাদের সাথে বাহাস করবে, আর কাউকে লাগবে। তারিখ ফিক্সড হলো। আজকে কত তারিখ? 11 জানুয়ারি। আগামী 12 জানুয়ারি সকাল 9টার সময় আপনাদের এই মাঠে, আবার আগামীকাল পত্রিকা দেখেন না, এটা উদাহরণ দিলাম। আপনাদের এই মাঠে ইমামে আজম আবু হানিফার সাথে
কার বাহাস? নাস্তিক। ইমামে আযম আবু হানিফা প্রমাণ করবেন আল্লাহ বলতে একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন। আর নাস্তিকের দাবি হচ্ছে, নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। কয়টার সময় দেওয়া? আপনারা কথা বলেন না, বড় অলস জাতি হলেন। এই আপনাদের নিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, আমি তো মনে করি বোকা। কথা বলেন আপনারা যেই টাইপের অলস, যেমনে আওয়াজই দেন না। আপনাদের নিয়ে যদি 5ই আগস্ট রাজধানী ঢাকায় থাকতাম, সৈয়াচার পালাইতো না আওয়াজ দিয়ে। টাকা পয়সা চাই না, খালি আওয়াজ চাই। এখন মুসলমানদের আওয়াজ দরকার। এইটাও জোরে পায় না, চিন্তা করতে পারে। এখন মুসলমানদের আওয়াজ দরকার, শুধু আওয়াজ দরকার। আর সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মুসলমান ইমানি আওয়াজ দিয়ে ময়দানে নামবে, তো নাস্তিক মুরতাদ কাফির গুলো একটা করে লাশ কুড়িয়ে মারবে, 2 হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। হ্যাঁ না? তো কি বললো ইমামে আযম আবু হানিফা আসার কথা কয়টায়? 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 10:30 বেজে গেল, 11টা বেজে গেল। 2-2.5 ঘন্টা চলে যায়, ইমামে আযম আবু হানিফা আর আসেন না। নাস্তিক যখন দেখতেছে যে এক পক্ষ আসে না, নিজে নিজে বিজয়ের ঘোষণা করে রওনা করে যাবে আর কি। মঞ্চে দাঁড়িয়েছে, নিজের বিজয় নিজে ঘোষণা করবে। এই মুহূর্তে হঠাৎ করে দেখছে নু'মান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাস্তা দিয়ে ঢুকতেছে, গেট দিয়ে। নাস্তিক ওখানে দাঁড়ায় বলে, আইসা লাভ নাই, হাইয়া গেছো গা। ইমামে আযম বলেন, আরে ভাই, এত তাড়াহুড়া করে লাভ নাই, এমনি রাস্তাঘাটের অবস্থা ভালো না, বন্যা রাস্তাঘাট ডুবে গেছিল। আমার সমস্যা কি সেটা তো বুঝবো আগে। মানুষের সমস্যা তো থাকতে পারে। নাস্তিক বলে, কি সমস্যা তোমার? দেখো, আমার বাড়ি হলো নদীর ওই পারে। বাড়ি কই? আপনাদের আশপাশে নদী আছে? কোনটা? এই তাই নাকি? কি নদী এটা? মহুরী, মাতা মহুরী নদী। এই নদীর ওই পারে বাড়ি, ধরে নেন। তো ইমামে আযম আবু হানিফা বলেন, আমি নদীর ওই পার থেকে এই পারে আসার জন্য সকালবেলায় রওনা করছি। কিন্তু রওনা করলাম তো ভালো কথা, নদীর পাড়ে এসে দেখি নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, স্টিমার নাই। শেষ পর্যন্ত নৌকা ছিল, তাও পাই না, কারণ লয়ে গেছে যাতে। বুঝে নাই, কালকে বুঝে আজকে দরকার নেই। সব ওয়াজ জায়গায় বুঝলে ওয়াজ হয় না, কিছু ওয়াজ পরেও বুঝতে হবে। ইমামে আযম করে নদীর পাড়ে দাঁড়ায় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পার হওয়ার কোন মাধ্যম পাই না। অনেকক্ষণ পরে দেখলাম আমার পাশে একটা গাছ আস্তে আস্তে করে বড় হচ্ছে। পরে বুঝে না, কি বুঝে এটা বুঝে। এই গাছটা আস্তে আস্তে করে বড় হলো। গাছটা বড় হতে হতে একদম বিশাল হয়ে গেল। এই গাছটা হঠাৎ করে কেটে একা একা জমিনের মধ্যে পড়ে গেল, পানির মধ্যে। নদীর পানির বাড়িতে বাড়িতে এই গাছগুলো কেটে কেটে তক্তা হয়ে গেল। তক্তাগুলো জোড়া লেগে 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 নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে চড়ে বসলাম, তো আমাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসলো। এই প্রসেসিং এ আমার একটু সময় লাগছে। নাস্তিক বলে, তোমাকে ওই ইমাম আযম আবু হানিফার মাথা গেছে কেন? বলে, একটা গাছ এমনি এমনি হওয়া সম্ভব? এই গাছটা এমনি এমনি নদীর মধ্যে কেটে পড়ে যাবে, এটা সম্ভব? এমনি এমনি তক্তা হবে, এমনি এমনি নৌকা হয়ে যাবে, নৌকার উপরে বসলে ওই পার থেকে এই পারে নিয়ে আসবে, এটা কি এমনি এমনি সম্ভব? ইমামে আযম আবু হানিফা বলেন, তোমার দাবি যদি সত্য হয়, আমি জিতে গেছি। নাস্তিক বলে, কিভাবে জিতা? তোমার দাবি অনুযায়ী একটা ছোট্ট গাছ এমনি এমনি হওয়া সম্ভব না। এই গাছটা কারো সহযোগিতা ছাড়া কেটে জমিনে পড়া সম্ভব না। পানির বাড়িতে বাড়িতে তক্তা হওয়া সম্ভব না। তক্তার জোড়া লেগে লেগে নৌকা হওয়া সম্ভব না। যদি এটাই হয়, গোটা পৃথিবী
আসমান জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য সবগুলো এক আল্লাহ ছাড়া এমনি এমনি কোনদিন সম্ভব না। কেউ একজন সৃষ্টি করেছে, তিনি হলেন আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ এখন নাই মনে হয়? আছেন? আল্লাহর বয়স বেড়ে গেছে না আগের তুলনায়? দুর্বল হয়ে পড়ছেন না? এটা বুঝা রেখে আল্লাহ কাফির মুশরিকদের স্বভাবের কারণে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহর বাবা কে, মা কে, ছেলে কয়জন, তোমার আল্লাহ পাকের ভাই বোন কয়জন? আল্লাহ তাআলা নবীকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাযিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, বলে দেন, টোটাল পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমার যে আল্লাহ আছেন, আমার আল্লাহর দুনিয়ায় কোনো সন্তান নাই, বাবা নাই, আমার আল্লাহর মা নাই, আমার আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক এবং একক। বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে বলেন, আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে বলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমার পরিচয় আমি শুধু এক এবং একক নই, আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। মুখাপেক্ষী ছাড়া একজন সত্তা আছেন, বলেন তার নাম কি? আপনি আমি সবাই দুনিয়া একজন আরেকজনের মুহতাজ। কিছু মানুষের কাছে দুধ আছে, চাউল তাদের কাছে নেই। কিছু মানুষের কাছে চাউল আছে, তাদের কাছে ডাল নেই। কিছু মানুষের কাছে ডাল আছে, তার কাছে পেঁয়াজ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার কোটি কোটি টাকার মালিক মুখাপেক্ষী করে বানিয়েছে। আমি এই জন্য মাঝে মাঝে বলি, আপনি বিশাল রাস্তার পাশে, মেইন রোডের পাশে 5 কাঠা একটা জমি কিনে 10 তলা একটা বাড়ি নির্মাণ করেছে। এই বাড়িটাতে সব কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট, রং মিস্ত্রির কাজ কমপ্লিট, আরে রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, আর সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল। কিন্তু স্যানিটারি মিস্ত্রি সবগুলো বাথরুমে ফিটিং করে 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 মেইন লাইনের সংযোগ দেয় নাই। এই সংযোগটুকুর জন্য যে পাইপটুকু লাগবে, হয়তো পাইপের দাম 500 টাকা, মিস্ত্রির মজুরি 500 টাকা। এই মাত্র 1000 টাকার জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। আল্লাহ তাআলা বুঝাইলেন, কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার কাছে ওই যে 1000 টাকার মজুরি দিয়া একজন স্যানিটারি মিস্ত্রি, আমি আল্লাহ তোমাকে তার মুখাপেক্ষী করে বানাইলাম। আর ক্লিয়ার করে উদাহরণ দিয়ে বুঝবেন, ঢাকার এক শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে আসলো, 5 কোটি টাকা দিয়ে প্যারাডো গাড়ি কিনে, মার্সিডিজ গাড়ি কিনে আপনাদের এলাকায় ঢুকলো। এই 5 কোটি টাকার গাড়িটা নিয়ে যখন আপনাদের রাস্তা দিয়ে রওনা করেছে, ছোট্ট একটা লোহার চাকার মধ্যে ঢুকে চাকাটা পাংচার হয়ে গেল। বলেন তো এই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব না? হওয়া দিতে হবে। আল্লাহ তাআলা বুঝাইলেন, 5 কোটি টাকা গাড়ি দিয়ে গাড়ি কিনতে পারো, রাস্তার পাশে যে মানুষটা হাওয়ার ড্রাম নিয়ে 5 টাকার হাওয়া দেওয়ার জন্য বসে, ওই 5 টাকার হাওয়ার জন্য তোমার গাড়িটা আমি আল্লাহ অচল বানাইলাম। মাত্র হাওয়াওয়ালার কাছে আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী করে বানাইলাম। কিন্তু আল্লাহ তাআলা কারণ হবে বলেন না, বলেন না।
আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। এই যে চাঁদ আমরা দেখি, একটা সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা বলেন না, চাঁদ দুনিয়ার থেকে ছোট। কত ছোট? দুনিয়ার থেকে 50 গুণ ছোট। দুনিয়ার থেকে যদি 50 গুণ ছোট হয়, বাংলাদেশের চেয়ে বড় হবে না? কথা বলে। এই চাঁদটাকে আল্লাহ তাআলা শূন্যের উপরে ভাসিয়ে রাখলেন। কেমন করে ভাসিয়ে রাখলেন বলেন? আল্লাহ কারো মাধ্যমে ভাসিয়ে রাখলেন নাকি? যদিও চাঁদটা ছোট, সূর্যটা কত বড় জানেন? দুনিয়ার তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিলে, হ্যাঁ আগামী বছর মাহফিলে তখন এক পাকে সুবহানাল্লাহ বলে বলে, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এবার আসমানের তারকাগুলো কত বড়? এক একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। হিসাব করেন তারকা কত? এমন তারকা আল্লাহ কয়টা বানাইছেন? 25, 30টা, 40, 50টা বানাইছেন। হ্যাঁ, বৈজ্ঞানিক ওয়েন হাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, তিনি বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা বানিয়ে রেখেছেন। তোমার আমার নবী সরওয়ারে দো আলম নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে নবী বলেন, আয়েশা রে, তুমি সহ তাম পৃথিবীর মানুষ মিলেও যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। এমন তারকা আল্লাহ তাআলা বানাইলেন। এই তারকার উপরে আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন। কয় আসমান? ওয়াল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর থুম্মা আরজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আসমানের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে দেখো, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে দেখো, বড় বড় ডিজাইনারের নজর দিয়ে দেখো, আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা। একবার তাকাইছো, ভুল পাও নাই, আবার নতুন করে নজর দিয়ে তাকাও, দেখো তো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। আর মুসলমান, আল্লাহ তাআলা কেমন করে আসমান বানিয়েছেন জানেন? মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান বানিয়েছেন মণিমুক্তা দিয়ে, সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ যেমন 7 আসমান বানাইলাম, তেমন করে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম। 7 তবক জমিন বানিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ দেখেন রব্বে কারীম কত চমৎকার করে খাল বানালেন, বিল বানালেন, পুকুর বানালেন, নদী বানালেন, সাগর তৈরি করলেন। যেই জায়গায় পানি আছে আল্লাহ তাআলা সেখানে মাছের ব্যবস্থা করে দিলেন বান্দার জন্য। পুকুরের মাছের একরকম স্বাদ, খালের বিলের মাছের আরেক রকম স্বাদ, নদীর মাছের
আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। শুধু আল্লাহ সাগর খান বিল পুকুরি তৈরি করেন নাই, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন কিছু গাছ তৈয়ার করেছেন। কিছু গাছ এমন আছে শুধু ফল দেয়, ছায়া দেয় না। কিছু গাছ এমন আছে ছায়া দেয়, শুধু ফল দেয় না। আবার কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না, ফলও দেয় না। কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন করে বানিয়েছেন, ছায়াও দেয়, ফলও দেয়। কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন বানিয়েছেন, গাছটাকে খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। আল্লাহ এমন কিছু গাছ বানিয়েছেন, গাছ খাওয়া যায় না, ফলও খাওয়া যায় না। আবার তাকিয়ে দেখো, আল্লাহ দুনিয়া এমন জানোয়ার বানিয়েছে, কিছু পশু বানিয়েছেন বান্দাকে ডিম দেয়, কিছু পশু বানিয়েছেন বান্দার জন্য দুধ দেয়, কিছু পশু বানিয়েছেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল, কিছু পশু বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দার জন্য খাওয়া হারাম। এরপরে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা মানুষকে কত চমৎকার করে বানাইলেন। এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, একজনের চেহারার সাথে আরেকজনের মিল পাওয়া যায় না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল পাওয়া যায় না, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল পাওয়া যায় না, একজনের ব্রেইনের সাথে আরেকজনের ব্রেইনের মিল পাওয়া যায় না, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল পাওয়া যায় না, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আর বলেন রে গোলাম, এগুলো বানানোর জন্য আমার রাজ মিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, জোগালের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, কাউকে লাগে না। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি শুধু ইচ্ছা করেছি আর কোন শব্দ বলেছি এগুলো সাথে সাথে হয়ে যায়। মুসলমানদের বলো, আল্লাহ গোটা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় সূর্য আসমান বানানোর জন্য কারো সহযোগিতা লেগেছে না একজন আল্লাহ নিজে বানিয়েছে? তিনার নাম কি? আওয়াজ করে সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লায়া জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনো, গোটা দুনিয়া আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, অমুখাপেক্ষী হয়ে বানাইলেন। দুনিয়ার কেউ অমুখাপেক্ষী নয়। এই দুনিয়ায় যারা ক্ষমতাওয়ালা ছিল তারাও ভোটের মুখাপেক্ষী ছিল, যারা ক্ষমতায় যাইতে চায় তারাও ভোটের মুখাপেক্ষী। ভোট ছাড়া ক্ষমতায় যাওয়াও যায় না, থাকাও যায় না। হয়তো কেউ মনে মনে বলবেন হুজুর ভোট ছাড়াও থাকা যায় না। না, ভোট ছাড়া থাকা যায় না। জনগণ ভোট না দিলে স্পেশাল কিছু কর্মী বানাতে হয়, যারা জনগণের নামে ভোট নিজ দায়িত্বে দিয়ে দেয়। কথা কয় না, ঠিক না?
এই বাংলাদেশে তো এমন ভোট হয়েছে, চাচি ভোট কেন্দ্রে গিয়েছে, বারান্দায় বারান্দায় হাঁটতেছে, যুবক একজন দাঁড়ায় বলে, চাচি কেন্দ্রে ঢুকে লাভ নাই, আপনার ভোটও দেওয়া হয়েছে, চাচার ভোটও দেওয়া ক্রিয়া। এটার মধ্যে জিমাইকে সামনে ভালো করে মনে হয় 80 বছরের মুরব্বী হয়ে গেছে জিমাই। চাচি বারান্দায় দাঁড়ায় হাটে, কেমনে ভোট দিয়ে দিলাম, আপনার তো অটো দেওয়া হয়েছে। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চাচি কাঁদে, হারে আমার ভোট দিয়ে দিস সুস্তায়, কিন্তু তোমার চাচাই সাহায্যে ভোট দিয়ে গেল না, আমারও জানাইল না। 5 বছর আগে স্বামীটা মারা গেছে, কবরে গেছে, কবর থেকে ওইটা আইসা যে আমার স্বামীটায় ভোট দিয়ে আবার কবরে গিয়ে ঘুমাইল, কবর দিলে তো অন্তত স্বামীটার সাথে দেখা হইতো। এই ভোট কারা দিছে? বাংলাদেশের লোকজন না ভারতের থেকে লোকজন? হ্যাঁ বুঝলেন। আমি একটা করছিলাম, কত পাইছ সারাক্ষণ ভোট পিড়া, কয়টা দিছ? 250 দিছিল, 1 লাখ 250 ভোট দিছে, টাকা পয়সা কত পাই? 200, 50 কম হয়ে গেল। আরে কি চাকরির অবস্থা, কি কথা বলা, এরকম করে করে ভোট পিড়ানো যায়। কিছু নিজস্ব কর্মী বানা হয়তো আবার ভোট পিটা ক্ষমতায় আসা যায়, এরপরে হয়তো আবার মানুষ যখন তাহাজ্জুদ নামাজের সময়, ওই সময় আবার ভোট পিটা আবার শোনায়। তেমন করা হয়তো 1 বার, হয়তো 2 বার, হয়তো 3 বার, হয়তো হলে 4 বারেও হতে পারে, কিন্তু সাবধান, বারবার আসা যায় না। পরে পরিস্থিতি এমন হয়, দুপুরের খানা পাকানো ঠিকই থাকে, না খায়া পালাতে হয়। কি কথা কয়? আমার একটা কথা খুব বারবার মনে পড়ে, মুফতি সৈয়দ ফায়জুল করিম শাইখ চরমনাই বলেছিলেন যে আপনারা ঘরে বসে মাঝে মাঝে কি জানা শুধু বলে কি যে খেলা একটা আছে না, ছোট্ট মারে খেলে, লুডো খেলে না, এটা বাজি 2টা খেলা আবার না যায়, কিন্তু ঘরে বসে একদম টাইম পাস টাস করলেন, ঘরে বসে বউয়ের সাথে খেললেন, এটা যায় যাচ্ছে। মানে জায়েদের ফতুয়া ধরে আবার দোকানে বসে বাজি ধরে খেলতে যায় না, এটা বললাম বউয়ের সাথে সময় কাটানোর জন্য, মজার মুহূর্ত কাটাইলেন আর কি। কথা পায় না আমাদের দেশের বউ করে দেখলে তো বেড়া করে চান্দি গরম হয়ে যায়। বউয়ের কণ্ঠ ভালো লাগে না, পাশের ঘরের বাবির কণ্ঠ, আরে বাবা মিষ্টির চেয়েও মজা। ঠিকের পাওয়ার বুঝতেছে, বই ফোন দিলে মেজাজ গরম, আয় তাড়াতাড়ি কর, কি কইবা, খুব ব্যস্ত আছি, লোকজন আছে সামনে। আর পাশের ঘরের বাবি ফোন দিলে, ভাবি কেমন আছে, কতদিন হলো আপনি আমাদের বাসায় আসেন না, বেড়াতে আসতে পারেন না। কথা বল না, এগুলোর ফরমালিন মুক্ত জুতা দিয়া টাটকা পিটানো দরকার। জোয়ান না করে বলবা, জোয়ান না যেগুলো আছে সাবধান, জীবনে মোবাইল, ওই ফেসবুকটা তো তোমার করে খায় লাগবে জীবনে। কি কথা কেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, আর কি আছে এবং আরো 2-4টা আছে, নাম বুঝাবে। এগুলোর মধ্যে কম্বলের নিচে ঢুইকা তুমি জয় ভিডিও কলে কথা বলতেছ, অপরিচিত কোন মহিলার সাথে কথা যতক্ষণ বলছ ততক্ষণ চোখের গুনাহ হচ্ছে। সাবধান করে বললাম, এটা হারাম, হারাম কবিরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ না করবা, সাবধান ওই অবস্থায় মরলে বেঈমান হয়ে মরবা। নবীজির স্পষ্ট হাদিস সহিহ বুখারী, লা ইয়াজনি যানি ওয়া হুয়া ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা অবস্থায় থাকে সে মুসলমান থাকে না, সে মুমিন থাকে না। কোন কবিরা গুনাহ করা অবস্থায় ইমানদার ইমান থাকে না। তুমি যে 24 ঘন্টা এটার মধ্যেই লিপ্ত হয়ে আসো, হুজুররা এত বলে ফিরাওই না, মোটে ফিরোই না, ওখানেই লেগে আসো। এই মাহফিলেও খুঁজতে 2-4 জন পাওয়া যাবে, মোবাইল নিয়ে জিজ্ঞেস করতেছে, আমি তো মাহফিলের ডাইন কোনায় আছে, তুমি কোন সেক্টর? মহিলা মেন্ডাল আছে,
কপাল ভালো, আল্লাহ বাঁচাইছে। কথা বল না, আল্লাহ জাতির হেফাজত করেন। যুবকদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, সাবধান, ফিরে থাকো। এদেশের 100 জন যুবকের মধ্যে 100 জনকেই চরিত্র নষ্ট অবস্থায় পাওয়া যায়। এদেশের যুবকদেরকে চরিত্রমান পাওয়া যায় না। আমি এই জন্য বলেছি যে যুবক হও, 2024-এর 5 আগস্টের মতো যুবক হও। কথা বলা না, এমন যুবক হও যেই যুবক বাতিলের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলে, বেঈমানের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলে, ঈমানের পক্ষে কথা বলে। ঠিক কিনা করে দাও। এখন আর সার্জিস আলম তোমার মতো 24 বছরের যুবক, 25 হয় না দেখে মন্ত্রী হতে পারে না। সার্জিস আলমের মতো যুবক, সে তো তোমার মতো যুবক। ওই সে তো পারতো আড্ডাবাজি করতে, পার্কে পার্কে ঘুরতে, না সে দেশ সংস্কারের কাজে লাগিয়ে গেল। এগুলো শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের দেশের মানুষ শিখে কম, শিক্ষা গ্রহণ করে কম। এই জন্য বললাম, যারা ক্ষমতা থেকে গিয়েছে তাদের ভোট না থাকার কারণে গিয়েছে, যারা আসতে চায় তাদেরও ভোট লাগবে, না হলে ক্ষমতায় আসা। এই নেতারাও ভোটের মুখাপেক্ষী, নেতারাও ভোটের। আবার একবার ক্ষমতায় গেলেই যে আজীবন থাকবে এমন না। এই যে আমি আমার দিকে তাকায় দেখি, দেখতে দেখতে 4 বছর চলে গেল। সেদিন মনে হয় যখন চেয়ারম্যান হলাম, এখন 4 বছর হয়ে গেছে। আর 1 বছর হয়তো আসি না, জানি সরকার আবার কোন দিন বলে ফেলে যে উপজেলার মতো ইউনিয়ন বাদ। এখন তো আমাদের বরিশাল সদর উপজেলায় 10টা ইউনিয়ন, 7 জনই পলাতক। আমি আছি, আমার পাশের ইউনিয়ন চরমনায় আছে, আর একজন মহিলা আছেন, এই 3 জন আছি আর কি, মাশাআল্লাহ। বাকিরা সব আল্লাহ, কত দাপট দেখছি তাকায় তাকায়। কোথায় তাদের দাপট? লম্বা করে করে বলেছিল যারা বলেছিল পালাবো না, তাকিয়ে দেখো তো আজ তাদের অবস্থা কি। আর ওলামায়ে কেরামদেরকে যারা ধরে ধরে জেলে ভরেছিল, কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি, কাকে নির্যাতন করা হয়নি বলেন? প্রত্যেক ধরনের আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে আইনা দিতেছে, এরপরে দেন বুঝে আইনা দিতেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে 71-এ সে মানবতা বিরোধী ছিল, নারী নির্যাতন করেছে। তার জুসের গাছ দিয়ে করে নাউজুবিল্লাহ কইলে অসুবিধা নেই। জিমায় জিমায় যেন নাউজুবিল্লাহ বলতেছে, তাতে মনে হয় আগামী বছর আবার মাহফিল একটা হবে, তখন আবার নাউজুবিল্লাহ বলবেন, ওই পর্যন্ত বাচ্চা থাকবে না। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইজুবির বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? গুলিস্তান ককটেল নিক্ষেপ করেছেন। হ্যাঁ রে মুসলমান। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে, 10,000 টাকা পকেট মেরেছেন। চিন্তা করতে পারেন? আল্লামা মামুনুল হক সাহেবের যেই মামলা অ্যারেস্ট করা হয়েছে, প্রথম যে মামলাটা দেখানো হয়েছে সেটা হলো গুলিস্তান থেকে একজনের মানি ব্যাগ চুরি করেছে। আমার বিরুদ্ধে মামলা একটা গেছে গা, মাশাআল্লাহ, এখনো আরেকটা আছে, চলতেছে। এটা কি মামলা? এটা মামলা হলো আমি জানি না, হাজিরা দিতে গিয়ে শুনলাম যে আমি এই মামলার আসামি। মামলা দেওয়া হলো আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। আপনি চিন্তা করতে পারেন, প্রতিদিন 2টা 3টা 4টা করে প্রোগ্রাম। এই যে মাগরিবের পরে একটা শেষ করলাম, এখন আপনাদের এখানে 9টা পর্যন্ত সময় দেওয়ার কথা, হয়তো 2-4-5 মিনিট বাড়াবো, আবার আরেক জায়গায় গিয়ে আলোচনা করতে হবে। গতকালকেও 3টা, আগামীকালকেও 3টা, 3টা 4টা করে প্রতিদিন। এই মাহফিল কইরা ঘুমাবো কখন? গাছ কাটি কখন? আরে কিন্তু আমি তো বলি, যে আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, জমিন থেকে আলেমদেরকে বিদায় করতে চেয়েছ, তাকিয়ে দেখো উলামায়ে কেরাম আজও হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে
রাজা বাদশার মতো করে কথা বলে, বুক টান করে কথা বলে, গলা উঁচু করে কথা বলে, কণ্ঠ উঁচু করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে। কিন্তু তোমরা যারা মামলা করেছ, হামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, রাতের আধারে পালিয়ে কলা পাতার বিছানায় ঘুমিয়েও তো শেষ রোজা বাঁচতে পারো নাই। ঠিক কিনা? লুঙ্গি পড়েছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ, দাড়িটা কামিয়ে চলে কলম লাগিয়েছ, এরপরে মাসের টালারে উঠছ, নিজেকে জাইল্লা বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো নাই। আর এটা তো দুনিয়ার শাস্তি, এটা তো দুনিয়ার শাস্তি। আমি বলি আল্লাহর সামনে দাঁড়ায় শাস্তি পাইবা, ওটা এখনো বাকি আছে। যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা সেদিন তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতা তা থাকবে, তোমার পথ যা থাকবে আমার পথ তা থাকবে। সেদিন আল্লাহর সামনে দাঁড় করে প্রত্যেকটা শ্রমে একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। তুই হাত উঁচা করে চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্যে নেতা তো বহুত দেখছেন জীবনে। আমি এখন স্লোগান বানিয়েছি, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। কি কথা বলেন? সব নেতা বলেন না তো, সব নেতা খবর দে, নবীর উম্মত খবর দে। কথা বলেন না? গেল নেতা টেতার দরকার নাই বাংলাদেশে। নেতা ছাড়াও যে দেশ চলে আমরা তো দেখছি আলহামদুলিল্লাহ। এই 5ই আগস্ট থেকে আজকে 2025-এর জানুয়ারির 11 পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখলাম তো নেতা ছাড়াও দুনিয়া চলে। বলে না বলে না বলে না, বরঞ্চ নেতা ছাড়া আরো ভালো চলে। ঠিক কিনা বলো? সুতরাং নেতা পেটার দরকার নেই। হ্যাঁ, তবে নেতা মানি যদি নবীজির আদর্শের নেতা হয় সেই নেতা মানি, নবীর আদর্শের নেতা না হলে ওই নেতা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা বলো? সর্বশেষ কথা শোনো, শোনো মুসলমান, আগামীতে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীতে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীতে বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে। আর মুসলমান তো রক্ত দেওয়া জাতি আমরা, প্রয়োজনে আবার ডাক আসবে, আবার রাজপথে নামবো, আবার রক্ত দেব, আবার জীবন দেব, এ বাংলাদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কারা তৈয়ার আছো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আপনারা থামেন, আমি স্লোগান দিতেছি। পাবলিকের কেমনে জাগাইতে হবে বুঝি আমি। কাশি দেন, গলা ক্লিয়ার করে। বিসর্জন যারা স্লোগান দেয় এরা খুব শক্ত, তো যারা ধরে এরা শক্ত না। কাশি দেন, গলা ক্লিয়ার করছেন? ভালো করে কাশি দেন। হ্যাঁ, ভালো করে কাশি দেন। আর 2 হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই, ধরে হাতটা মোহাব্বত করে তুলে দেন। হাত তুলেছে সবাই, হাতগুলো মুঠ করেন। আরে মিয়া, ভিতরে কুকুর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রসাদ দিয়ে বের করতে হবে। তৈয়ার ইনশাআল্লাহ? তৈয়ার? 2 হাত ভালো করে উঁচা করে হাতগুলো মুঠ করেন, ছাকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ছাকি। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে আওয়াজটা ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? বলে না রেডি? আরে এতগুলো মানুষের আওয়াজ এত কম না। রেডি? সবাই রেডি? তাকবীর। আমার নির্বাচনে আওয়াজ বেশি, আওয়াজ তো পোষাইতে হবে। বরিশাল থেকে ফেনী গাড়ি ভাড়া আছে না, পোষান লাগবে না আমার কথা হয় না। আর জোরে তাকবীর হবে। নারে তাকবীর। 2 হাত উঁচা করে, 2 হাত উঁচা করে, আইল স্বামী চলবেই না। নারে তাকবীর। আমরা দেখি তাহলে উঠে। হ্যাঁ, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভারতের দালালেরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না। স্লোগান জানে না, পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে? দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে? স্লোগান দিয়ে ময়দানে নামেন, কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে না। ঠিক কিনা বলো? আওয়াজ করে বলো। মুসলিম জাতির আওয়াজ সবথেকে বড় শক্তি, ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় মনে আছে না? ভুলে গেছে? আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়, আল্লাহ বলেন আমার দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ মুখাপেক্ষী না। তিন নম্বর পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। তার মানে আল্লাহ পাকের কোনো বাবা নাই, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো মা নাই, দুনিয়ায় আল্লাহ পাকের কেউ নাই। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে চমৎকার করে তুলে ধরে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার আল্লাহ সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না। এবার বলেন আওয়াজ করে, আঙ্গুলটা উঁচা করে, আল্লাহ কয়জন? ভালো করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আল্লাহ পাকের সমকক্ষ কেউ, আল্লাহ পাকের কোন সন্তান, আল্লাহ পাকের কোন বাবা, আল্লাহ পাকের কোন মা, আল্লাহ পাকের কোন ভাই, এমনকি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না। এটার নাম হলো তাওহীদ, এটার নাম ঈমান। ঈমান আনো তো এভাবে ঈমান আনো, আল্লাহকে মানো তো এভাবেই মানো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো তো এইভাবে বিশ্বাস স্থাপন করো। আরে এই ঈমানের কারণেই তো সাহাবায়ে কেরাম মার খেয়েছে, এই ঈমানের কারণেই তো ওমর ফারুক মার খেয়েছে, এই ঈমানের কারণেই তো আবু বকর সিদ্দিক মার খেয়েছে, এই ঈমানের কারণেই তো রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছে। তায়েফের জমিনে নবী দাওয়াত দিতে গেলেন, এ দুনিয়ার মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। তায়েফের মানুষগুলো রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে করে হারাবাড়ির গুলিগুলো দিয়ে পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে, এত জোরে জোরে মেরেছে নবীজি রাহমাতুল লিল আলামিনের চামড়া ছিদ্র হয়ে পাথরের টুকরা নবীজির শরীরের মধ্যে ঢুকে যায়। আমার নবী হাঁটতে পারেন না। তায়েফের জমিনে যারা গিয়েছেন তারা জানেন আধা কিলোমিটার পৌনে 1 কিলোমিটার জায়গা, এই জায়গায় নবীজি হেঁটেছেন, কাফিররা মেরেছে, মারতে মারতে নবীজিকে বেহুশ বানিয়ে জমিনের মধ্যে ফেলে রাখলে নবীজির আবার হুঁশ ফিরে আসে। এমনকি বাচ্চাদেরকেও কাফির মুশরিকরা বলে মুহাম্মদ একটা মক্কা থেকে পাগল আসছে, এই পাগলটারে মা, এই পাগলটাকে মেরে তায়েফ থেকে বের করে দে। রাহমাতুল লিল আলামিনকে আবার মারতে শুরু করলো, মেরে 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 জমিন থেকে আবার নবীকে বেহুশ বানিয়ে দিল কাফিররা। নবীজি আবার দ্বিতীয়বার হুঁশ ফিরে আসে, কাফিররা আবার মারা শুরু করলো। এবার নবীজি তৃতীয়বারেও আবার বেহুশ, আর তৃতীয়বারে যখন বেহুশ হয় সব ফেরেশতারা আরবের সামনে দাঁড়ায়, আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না, তোমার কি মোটেও মায়া হয় না, তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধু তোমার
আমার কথা বলতে গিয়ে মার খেয়ে খেয়ে বেহুশ হয়ে গেল। আরে রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকে, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি করে যাও, বন্ধুর চোখের পানিগুলো মুছে দাও। জিবরিল আমিন নবীজির কাছে এসেছেন, পয়গম্বর আপনি যদি বলেন যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে ওই ফেরেশতাদেরকে নিয়ে আমি হাজির হইলাম। আপনি যদি বলেন তায়েফবাসীকে দুই পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে বিদায় করে দেব, রাহমাতুল লিল আলামিন কান্না করে আর বলেন জিবরাইল না না না, ওদেরকে মারবা না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি বলো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব বলো। ওরে আশ্চর্যের খবর কি জানো? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তায়েফের সফরে আমার নবীর সাথে আমি ছিলাম। আমার নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির শরীরের চামড়াগুলো ছিদ্র হইয়া গোশতের মধ্যে নবীজির পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। আমি আঙ্গুলের নখ দিয়ে গোশতের টুকরাগুলো বের করে নবীর শরীর থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। আমার দয়ার নবী মায়ার নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে মুছে 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 আবার ভাঁজ করে রাখে। আবার নবীর রক্তগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন পয়গম্বর রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন বলেন যায়েদ রে, আমি নবীর রক্তগুলো পবিত্র রক্ত, এই রক্ত তায়েফের কাফিররা না বুঝে জমিনে ছড়িয়েছে। আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা রাগ করে হয়তো তায়েফবাসীকে কোনোদিন ফসল দিবেন না। আমি নবী এই জন্য রক্ত জমিনে পড়তে দেই না, এই রক্তগুলো মুছে মুছে আমার শরীরের চাদরের মধ্যে ভাঁজ করে রাখি। ও দুনিয়ার মুসলমানেরা, এই নবী উহুদের ময়দানে গিয়ে আমার আল্লাহ পাকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। নবী তো স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, আমার নবীর তো মার খাওয়া লাগে না, কিন্তু দ্বীন ও ইসলামের জন্য নবীজি মার খেয়েছে। উহুদের ময়দানে নবী বীর বিক্রমে যুদ্ধ করেন। কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতে শুরু করেছে। তীরের একটা আঘাত এসে নবীজির কপাল মোবারক ঢুকে যায়, মাথার লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবীজির মাথা থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিয়ে পড়ে, চেহারাটা রক্তে ভিজে গেছে। নবীজি হাত দুটো চেহারার মধ্যে দিলেন, তাকিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভেজে যায়। হাতটা সামনে এনে নবীজি ডেকে বলেন আয় আল্লাহ, যেই জাতি নবীর চেহারা থেকে রক্ত ঝরায় ওই জাতি কেমন করে সফল কাম হবে? আবার আল্লাহ ডাকতে হাবিব আপনার কি বড় কষ্ট হয়? আল্লাহর দিকে তাকিয়ে আমার নবী বলেন আল্লাহ আমার মোটেও কষ্ট হয় না, আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার বড় ভালো লাগে। আবার আল্লাহ তাআলা ডেকে বলেন হাবিব বদরের ময়দানে আমি কেন আপনার রক্ত নিলাম? বদরের পুরো ময়দানটা আমি কিয়ামত পর্যন্ত ইসলামের নামে রেজিস্ট্রি করে দিলাম। রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত ঝরে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। পাথরের আঘাত লেগে লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। পুরো উহুদের ময়দানে কাফির মুশরিকগুলো ঘোষণা দেয় কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরাম পাগল। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় কোথায় গেলে আমার নবীকে পাওয়া যাবে। হযরত আবু বকর দৌড়ায় কোথায় আমার নবী। হযরত ওসমান দৌড়ায় কোথায় আমার নবী। মদিনার গলি দিয়ে দিয়ে ঘোষণা দিয়ে চলে যাওয়া হয় নবী আমার দুনিয়া নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু ওই সময় বিবির সাথে আরামে দিন কাটায়। হঠাৎ করে খবর পায় নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, বিবির দিকে তাকিয়ে বলে বেবি আমার কাপড়টা তাড়াতাড়ি করে
বলে শুনেছে ওদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী যদি না থাকে আমার দুনিয়ার বেঁচে থাকার মতো সাধ নাই। ওরে কলিজার টুকরা যুবক, যদি পারো নবীর মুহাব্বতে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদো। পারলে নিজের ইমানটাকে আরো মজবুত করো। হযরত হামজালা বলেন আমার ছেড়ে দাও। বিবিটিকে বলে কই যাও তুমি? উহুদের ময়দানে যাইবা, নাপাক অবস্থায় আছো, একটু গোসল করে পাক হয়ে তারপরে যুদ্ধের ময়দানে যাও। হামজালা বলেন বিবি রে, এখন গোসল করার সময় আমার হাতে নাই। দিনের নবী জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। হামজালা স্ত্রীর হাত ছাড়িয়া ডান হাতে তরবারি লইয়া বাম হাতে ঢাল নিয়ে রওনা করেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন উহুদের ময়দানে, এদের লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম এনে 69টা লাশ একত্রিত করলেন কাতার করে। হঠাৎ করে ময়দানের কিনারায় একজন মহিলা দাঁড়িয়েছে, লাল কাপড় গাইতেছে, আর মহিলা চিৎকার করে পয়গম্বর, সবাইরে আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন কে গো মা তুমি বলো? বলে নবী আমার, আমারে আপনি চিনেন না? ওই যে গতকাল আপনি হামজালার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন, আমি আপনার হামজালার বিবি। আমার স্বামী আপনার মুহাব্বতে আর ঘরে থাকে নাই, যুদ্ধের ময়দানে আপনার কাছে চলে আসছে। ওগো নবী আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন হামজালার লাশ খুঁজে বের করো। অমনি জিবরিল আমিন এসে আমার নবীর কাছে ডেকে বলেন পয়গম্বর, হামজালার গোসল করার জন্য আর তাড়াহুড়া করা লাগবে না, ও তো আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা নিজে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আপনার ফেরেশতাদের কাছে মাধ্যমে এই লাশের কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমি একটা একটা করে করে কাপড় উঠাইতে শুরু করলাম, কোনটা হামজালার লাশ। হঠাৎ করে কাপড় উঠায় দেখি সত্যি হামজালার চুলটা ভিজা, তাজা পানিগুলো টপ টপ পড়ে পড়ে পড়ে, মনে হয় যেন মাত্র হামজালাকে গোসল করাইয়া জমিনের মধ্যে নিয়ে আসা হলো। এত ঘ্রাণ, জান্নাতি বাড়ির সুঘ্রাণ। এই যুবক দুনিয়ার থেকে কয়দিন বাঁচবা বলো? আজ হোক কাল হোক দুনিয়ার থেকে বিদায় নাই লাগবে। বরঞ্চ দুনিয়ার অবস্থা হলো এমন, দুনিয়া আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই দুনিয়া আগে বাবা দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ ভাই তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের ময়দানটাতে খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। এ বাজান আছে না নাই? জোর বলো। এ ভাই আমি আজাদের ঘরেও তো আমার মা না। আজকে 18টা বছর হয়ে গেল, আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি না। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি না। মা, এটা তোমার টাকার কিনে দাও, তোমার সন্তানের টাকার কিনে দাও আপেল। যুবক রে, মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার মতো কে কে মা হারিয়েছে একটু হাতটা উঁচা করে দেখান। কে কে বাবা হারিয়েছেন আপনারা হাতটা উঁচা করে দেখা। আমার যুবক গুলো তাকিয়ে দেখো, হাতগুলো তুলে রাখে। যুবক রে, এই মানুষগুলোর চেহারাটার দিকে দেখাও। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই।
যুবক রে সাবধান করে যাই, জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরো না। আর আজকের ময়দানটার থেকে ওয়াদা করো, জমিন থেকে যেহেতু বিদায় নেওয়াই লাগবে, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, দ্বীনের বিরোধিতা করবো না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবো না। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, রবের গোলামি করব, আল্লাহর দ্বীনের জমিনে কায়েমের জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কারা কারা তৈয়ার আছো ভাই? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহ। আরো জোরে আল্লাহ, জবান করে চিৎকার করে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আওয়াজ দিয়া মালিকরে ডাকো। ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কাঁদো, আয় আল্লাহ। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান করে বলো আমিন, আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। সময় আর লম্বা নিতে পারছি না, আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, গোলামি করব কার? আওয়াজ করে বলে এক আল্লাহর গোলামি করব, এবং এক আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির মেহনত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন ইনশাআল্লাহ। হযরতুল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব হুজুর খুব শীঘ্রই চলে আসবেন, অল্প সময়ের মধ্যেই হুজুর বয়ান করবেন। আর এখন আপনাদের সামনে আসছেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল মাদানী সাহেব, ঢাকা, তিনি বয়ান করবেন। খুব চমৎকার আলোচনা ইনশাআল্লাহ, আপনারা শুনবেন, ধৈর্য ধারণ করে বসে থাকবেন ইনশাআল্লাহ। আমি চাইছিলাম 9টা পর্যন্ত কথা বলবো, কিন্তু আমার ভাই বললেন একটু সময় বাড়িয়ে দিলে ভালো হয়, এই জন্য সময়টা আপনাদের মহাব্বতে বাড়িয়ে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। আসছেন কোথায়? ও এখন এসে জামাত হবে। আচ্ছা ঠিক আছে, আরো সুন্দর হলো। এখন এশার নামাজের আজান হবে, জামাত হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা সকলেই বসে যাব, কেউ যাব না। আমার জন্য দোয়া